অফিস শেষে ঘরে ফিরে সন্ধেবেলায় ফ্রেশ হয়ে সবেমাত্র ওপরে গিয়ে মোবাইলটা নিয়ে একটু বসেছি। মিনিট পাঁচেকেও হয়নি। এমন সময় নিচের ঘর থেকে শুনতে পেলাম বৌদি আর মায়ের ভীষণ ঝামেলা। বৌদি চিৎকার করে বলছে, নিজের মেয়ে তো অফিস থেকে এসে বাবুর মতো ওপরে চলে গেল, আর আমার বেলায় সংসারের যত কাজ করতে হবে, তাই না? সাদে কি বলে, শাশুড়ি কোনোদিন মা হয় না? মা প্রতি উত্তরে আস্তে আস্তে বলল, আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম বৌমা, গ্যাসে তরকারি চাপানো ছিল তো, যদি পুড়ে যায়, তাই তোমাকে বললাম একটু দেখে নিতে। তার জন্য এতগুলো কথার তো দরকার ছিল না, গ্যাসটা অফ করে দিলেই পারতে, আমি না হয় এসে করে নিতাম। কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। না, আমার সম্পর্কে এভাবে বলল বলে নয়, অবাক হলাম কারণ আমার হাতে ফোন, আর ফোনে ফেসবুক খোলা। সেখানে জল করছে বৌদির প্রোফাইল থেকে মায়ের সাথে বৌদির একটা ছবি, পাক্কা 15 মিনিট আগে পোস্ট করা। বিয়ের সময় মায়ের গলা জড়িয়ে ধরে বৌদির হাসি মুখের একটা সুন্দর ফটো, ওপরে ক্যাপশন, আমার মায়ের থেকেও ভালো মা, আমার আদরের মা। ক্যাপশন আর ছবিটা এত ভালো লেগেছিল, একটা লাভ রিয়েক্ট দিয়ে সবে কমেন্টটা করতে যাচ্ছিলাম। এমন সময় এরম কথা শুনে রিয়েক্টটা তুলে নিলাম, কমেন্টটাও আর করলাম না। শুনতে পাচ্ছি বৌদি গজগজ করছে। এক চোখে হিংসুটে মহিলা, কথা শুনলে মাথা গরম হয়ে যায়। রিল আর রিয়েলের আকাশ পাতাল পার্থক্যে আমি যেন তলিয়ে যেতে লাগলাম। অবশ্য বৌদিকেই বা কি দোষ দেব, এই তো গত বছর মাদার্স ডের দিন সকালে আমার অফিস ছুটি ছিল সেদিন। মায়ের স্পন্ডালাইটিসের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, যখন তখন মাথা ঘুরছে। মা আমাকে বলল, তুই তো আজ বাড়িতেই আছিস, ঘর দুটো একটু মুছে দে না রে। কাজের কাকিমা 2 দিন ছুটি নিয়ে বসে আছে, আমি একদমই পারছি না। আমি বললাম, আমার দ্বারা ওসব হবে না, কালকে আমি পছন্দের নেল পলিশটা পরলাম, সব নষ্ট হয়ে যাবে, তুমি বরং ঝাঁট দিয়ে রেখো, কাকিমা এসে কাল মুছে দেবে। মা আর কিছু বলল না, তবে দেখলাম আস্তে আস্তে সব কাজ করতে শুরু করেছে। না, আমি কিন্তু তাকে হেল্প করতে উঠিনি, কারণ তখন আমার টাইমলাইনে মায়ের ছবি দিয়ে আমার দেখা সেরা মা #মাদার্স ডে ভাইরাল পোস্ট দেওয়াটা বেশি জরুরি ছিল। সবচেয়ে অবাক হলাম মেজো মামা মারা যাবার দিন সন্ধেবেলায় মামার ছোট ছেলের পোস্ট দেখে। শ্মশানে ফুল মালায় ঢাকা মামার পাশে মামার ছেলে, ওপরে ক্যাপশন, বাবা চলে গেলেন, ভীষণ কষ্ট হচ্ছে। কেঁদে কেঁদে প্রায় জ্ঞান হারানো দিদাকে সামলাতে সামলাতে আমার মনে হচ্ছিল, আচ্ছা, কমেন্টে রেস্ট ইন পিস শব্দ 3টে কি মানুষের যন্ত্রণা কমিয়ে দেয়? আবার এই সেদিন আমার অফিস কলিগ মিত্রা পুরুলিয়া বেড়াতে যাওয়ার একটা ভিডিও স্টোরিতে দিয়েছিল, আগুন রঙা ফুল ভর্তি পলাশ গাছের নিচে, ওর বরের সাথে সুন্দর একটা শর্ট ভিডিও। এমন সুন্দর পরিবেশটা দেখে আমি কিছু মন্তব্য করব কি আমি অবাক হয়ে গেলাম, কারণ অফিসে জুনিয়র ম্যানেজারের সাথে ওর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবাই জানে। সবাই এও জানে যে স্বামীর সাথে এখন ওর সম্পর্ক এতটাই তলানিতে যে খুব তাড়াতাড়ি ওরা হয়তো আলাদা হয়ে যাবে। কোনটা ঠিক আর কোনটা ভুল স্থির করার আগেই দেখলাম জুনিয়র ম্যানেজার প্রতিমের সাথে মিত্রা হাসতে হাসতে অফিস ঢুকছে। টিং টিং করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। সারাদিন হোয়াটসঅ্যাপ চেক করার সময় পাই না, এতক্ষণে একটু ফাঁকা আছি, তাই স্টোরিটা খুলতেই প্রথম স্টোরিতে দেখি কলেজ বেলার বান্ধবী খুব সুন্দর একটা নেকলেস পরে ছবি দিয়েছে, নিচে লেখা, গত বিবাহবার্ষিকীতে বরের তরফ থেকে সেরা উপহার। অথচ পরশু রাতেই আমাকে ফোন করে জানিয়েছে ওর ওপর বরের অমানসিক ফিজিক্যাল টর্চারের কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে জানে। তারপর এই পাশের পাড়ার মিত্র কাকুর ছেলে
সুবীরদাকে দেখেই প্রতি সপ্তাহে স্টেজ ফাংশনে রিলস, ছবি, ভিডিও পোস্ট করতে। প্রচুর ভিউজ, অনেকে কমেন্টস পড়ে। মোটামুটি পাড়ায় এখন চেনা মুখ। সবাই ভাবে জেনারেল লাইন ছেড়ে বে লাইনে গিয়ে ছেলেটা কাজের কাজ করেছে। অথচ আমি জানি সুবীরদা পার স্টেজ শো করে কত টাকা পায়। সেটা শুনলে একজন দিনমজুরও লজ্জা পাবে। সবাই ভাবে এত টাকা, এত নাম, এত রং, এত আলো। শুধু আমিই জানি আমাদের সম্পর্কটা পরিণতি পায়নি শুধু সুবীরদার এই আনস্টেবল জীবনটার জন্য। সত্যি, আমরা তো আমাদের কাছের মানুষগুলোর কাছে খোলা বই হয়ে উঠতেই চাই। আমাদের জমে থাকা সুখ, দুঃখ, পাওয়া না পাওয়া, তৃপ্তি, অতৃপ্তি সব প্রকাশ করতে চাই। অথচ জাজমেন্টাল এই সমাজ বড্ড বিষাক্ত জায়গা। তাই বোধহয় মুখবই আমাদের সব থেকে বড় মুখোশ হয়ে গেছে। এখানে আমরা একটা পচা আপেলের ভালো দিকটাই শুধু দেখতে পাই, নষ্ট হয়ে যাওয়া দিকটা সযত্নে লুকিয়ে রাখা থাকে আড়ালে। অথচ অহেতুক দেখনদারি করতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের কাছের মানুষগুলোর কথা, ফেলে আসা সম্পর্কগুলোর কথা, ভালো থাকার টিপসগুলোর কথা, হাসি মাখা বিকেল আর গল্পে ভরা সন্ধেগুলোর কথা। আমাদের জীবন আর জগৎ জুড়ে এখন শুধু ক্যামেরা, রিলস, ভিডিও, ছবি, লাইক, কমেন্টস, ভিউ, শেয়ার আর ভাইরাল, এই কটাই শব্দ। আমরা ভুলে গেছি ফেসবুক আসলে ফেক বুক। মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়ার মতো বড় ব্লটিং পেপার আর কিছুই নেই। তাই তো আমাদের সোজা সরল মনটাও শুষে নিয়ে কবে যে এতটা আবেগহীন, রুক্ষ, শুষ্ক করে তুলল আমরা টেরই পেলাম না। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সুমনা।